পাওনা টাকা আদায় করার জন্য অনেক আমল রয়েছে ইউটিউবে। অনেক মানুষ এই আমল করে উপকৃত হয়েছেন, কিন্তু দেখা যায় যতই আমল করা হয় অনেকের কাজ হয় না। অনেক আমল আছে কষ্ট করে আমল করা হয় কিন্তু কাজ হয় না। আমি সবগুলো আমলকে একটা একটা করে যাচাই বাছাই করে অবশেষে এমন একটি চূড়ান্ত আমল পেয়েছি, আলহামদুলিল্লাহ। এই আমলটি করলে কাজ হবে, ইনশাআল্লাহ পাওনা টাকা আদায় হবে। তবে কোন টাকাটা আদায় হবে সেটা জেনে নিতে হবে। অনেক মানুষ আছে ইচ্ছাকৃতভাবে টাকা ফেরত দিতে চায় না, টাকা হাওলাত নেয় বা যে কোনো কাজের কথা বলে নেয়, কিন্তু সেটা সে মেরে দিতে চায়। সে ফেরত দেওয়ার নিয়তে নেয়নি, সে নিয়েছে সেটা যেন আর আপনাকে রিটার্ন না দেয়, সেই হিসাবে যদি নিয়ে থাকে তাহলে ওই টাকা ইনশাআল্লাহ রিটার্ন হবে। কিন্তু অনেক মানুষ আছে সে অসুবিধায় পড়ে নিয়েছে, তার অভাব অনটনের কারণে সে এটা দিতে পারছে না। দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ঘোরাচ্ছে বা তারিখ করছে, দিতে পারছে না। তার দেওয়ার ইচ্ছা আছে কিন্তু দিতে পারছে না। সেটা হলো তার অক্ষমতা। সে কোনো অবস্থাতেই টাকাটা জোগাড় করতে পারছে না আর আপনাকে দিতে পারছে না, এই জন্য সে তারিখ করতেছে। সে হয়তো কারো কাছে আবার হাওলাত নেওয়ার চেষ্টা করতেছে, লোন উঠানোর চেষ্টা করতেছে, কোথাও না কোথাও সে টাকার সংস্থান করার চেষ্টা করতেছে, কিন্তু হচ্ছে না। ওই টাকা এই আমলের দ্বারা আদায় এত জলদি হয় না। কারণ হলো ওই ব্যক্তির সচ্ছলতা আসতে হবে আগে, সে দেওয়ার মতো অ্যাবিলিটি হতে হবে, তারপরে অবশ্যই সে দিবে, কোনো আমলেরই প্রয়োজন হবে না। কিন্তু ওই যে আগে বললাম, যে সমস্ত মানুষ ইচ্ছাকৃতভাবে টাকা দিতে চায় না, নিয়েছেই আপনার কাছ থেকে ফেরত না দেওয়ার কথা মনে রেখে, ওই সমস্ত লোকের জন্য আজকের এই আমলটি আমি অনেক যাচাই বাছাই করে অবশেষে ফাইনালি এই আমলটি খুঁজে পেয়েছি, যে আমলটি আমি নিজে করে উপকৃত হয়েছি, যাদেরকে ইতিমধ্যে বলেছি উপকৃত হচ্ছেন, এবং আপনিও উপকৃত হবেন ইনশাআল্লাহ। যদি আপনি কাউকে হাওলাত দিয়ে থাকেন সেই টাকা রিটার্ন আসবে, অথবা আপনার পাওনা টাকা যেখানেই আছে হালাল উপায়ের টাকা সেগুলো রিটার্ন আসবে। সুদের টাকা, জুয়ার টাকা, এগুলোর জন্য এই সমস্ত আমল করতে যাইয়েন না কেউ, আমি কড়া নিষেধ করে দিচ্ছি। আমলটি একেবারে সহজ। কিছু চিনি নেবেন, এতটুকু পরিমাণ চিনি নেবেন, এবং নিজে যিনি পাওনাদার তিনি প্রথমে 2 রাকাত নামাজ পড়ে নেবেন, নফল নামাজ, মাকরুহ ওয়াক্ত ব্যতীত যে কোনো সময় 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন, জেনারেলি যে নফল নামাজ আছে সেই রকম করে। এবং নামাজের পরে ওই জায়নামাজে বসে বসে চিনির মধ্যে পড়বেন প্রথমে দুরুদ 3 বার, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে ইস্তেগফার 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 101 বার, 101 টাইমস। ঠিক আগের মতো 3 বার দুরুদ, 3 বার ইস্তেগফার পড়ে ওই চিনিগুলোর মধ্যে এক শ্বাসে একটা শ্বাস টান দিবেন। শ্বাস টান দিয়ে যত বেশি পারেন ফুঁক দিবেন, কোনো ধরাবাধা নাই। সর্বনিম্ন একটা আর সর্বোচ্চ 100টা 500টা যতটা পারেন। কিভাবে দিবেন? শ্বাসটা টান দিবেন, এবার ফুঁক দেওয়া শুরু করবেন, বন্ধ করবেন, এখানে ব্রেক মারবেন, আবার এইভাবে, অর্থাৎ আপনার ঠোঁট দিয়ে চেপে চেপে ফুঁকগুলো আলাদা করবেন, একসাথে বাতাসটা বের করবেন না। এটা একটা টেকনিক। এখানে আপনার প্রতিটা এক একটা ফুঁকে পরিণত হবে, এক একটা দম করা হবে, কিন্তু শ্বাস থাকবে একটা। আপনার ফুসফুস যে শ্বাস নিয়েছে সেখান থেকে পার্ট বাই পার্ট ওই চিনির মধ্যে দম করবেন যতবার পারেন, কিন্তু একটা না দম করে দিবেন না, মনে রাখবেন। এইখানে টেকনিকে ভুল করলে কিন্তু কাজ হবে না। এর ভিতরে আপনি কারোর সাথে কথাবার্তা বলবেন না, কারোর সাথে কথা বলা নিষিদ্ধ। এবং ওই চিনিগুলো নিয়ে আপনি পিঁপড়াকে খাওয়াবেন, যেখানে পিঁপড়া চলাফেরা করতেছে, কালো ছোট পিঁপড়া, ওই পিঁপড়ার ওইখানে রাখবেন। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন অন্ততপক্ষে একটি চিনির দানার মধ্যে যদি একটি পিঁপড়া খেতে শুরু করে বা একটু টাচ করে, তাহলে মনে করবেন যে আপনার কাজ ইনশাল্লাহ হওয়া শুরু হয়ে গেছে। এখন আপনি চিনিগুলো এমন এক জায়গায় রাখবেন যেন পিঁপড়া এই চিনিগুলোকে দল বেঁধে এসে খেতে পারে, নিতে পারে।
এরকম করবেন, প্রতিদিন করবেন না, 3 দিন পর পর করবেন। আজকে করছেন, কালকের দিন বাদ এরপরের দিন করবেন। এই রকম করে করে 7 বার করবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে দেখবেন যে ব্যক্তি আপনার টাকা দিতে রাজি নয় বা ইচ্ছাকৃত শয়তানি করছে, তার টাকা আছে আপনার টাকা দেয় না, সে আপনার বাড়িতে এসে আপনাকে ডেকে বের করে আপনার হাতে টাকা দিতে বাধ্য হবে এবং অবশ্যই অবশ্যই সে আপনার টাকা ফেরত দিবে। এটি পরীক্ষিত আমল, করে দেখুন ইনশাআল্লাহ। তবে ফেইথ রাখতে হবে, ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। যদি আপনার মনের মধ্যে সন্দেহ থাকে, যদি আপনার মনের মধ্যে সংশয় থাকে যে হবে কি হবে না, তাহলে এই আমল করতেই যাইয়েন না। ওই ব্যক্তি টাকা দিচ্ছে না বা একাধিক ব্যক্তি টাকা দিচ্ছে না, আপনি কারো নামও নিতে হবে না, কারো নাম নিতে হবে না যে অমুকের কাছে পাই তমুকের কাছে পাই, ওইটা বলতে হবে না। আপনি শুধু এই আমলটা করবেন, যার কাছেই পান বা যাদের কাছেই পান সবাই আপনার টাকা মানি ব্যাক করতে বাউন্ড ইনশাআল্লাহ তাআলা।